হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন বাহিরে খুব বৃষ্টি হইতেছে আজকে সারাদিন। তো আজকে ভাবছিলাম বৃষ্টিতে আমরা খিচুড়ি খাবো। তো যেমন খুশি তেমন কাজ, খিচুড়ির জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি। তো দেখেন গরুর মাংস, ডাল, চাল, তারপর আদা রসুন জিরে হলুদ মরিচ, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি সব নিয়েছি। এখন গরুর মাংসটা হাতে মাখাবো। নিয়ে নিলাম পাতিলে। এখন হলুদ দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, তারপরে রসুন বাটা দিলাম, তারপরে জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম, তারপরে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে দিব। তারপরে ধনিয়ার গুঁড়ো, মাংস মশলা এগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিব। তারপরে তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। হাতে মাখানোটা অনেক ভালো লাগে। গরুর মাংস হাতে মাখায় চুলাতে বসালে অনেক ভালো লাগে, খেতে টেস্ট আসে। তো হালকা একটু পানি দিয়ে দিলাম। আর মাটির চুলায় রান্না করতেছি, আমার সিলিন্ডার গ্যাস আছে, তারপরও মাটির চুলার রান্নাটা গ্রামের বাড়িতে অনেক ভালো লাগে। তো আমি ডাল ভেজে নিলাম। এদিকে মাংসটা চুলায় বসেছি। এখন ঢাকনা সরে একটু নেড়ে দিলাম, নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, কষে গেছে মাংসটা। তো মাংসগুলো সিদ্ধ হইতে অনেক লেট হয়, এ কারণে আমার শাশুড়ির কাছে শুনছি গরুর মাংস একটু সিদ্ধ হতে সময় লাগলে একটু কয়েক টুকরো পেঁপে কেটে দিলে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো শাশুড়ির কথা মতো ওইরকমভাবেই করলাম কি। তারপরে একটু পানি দিয়ে দিলাম। আমি 1 কেজি পোলাও চাল দিয়ে খিচুড়ি পাকাবো, তাই 2 কিলো পানি দিব পরিমাণ মতো। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো এখন বলক চলে আসলে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে তারপরে রাখে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা সরিয়ে এই তো আলু দিয়ে দিলাম, তারপরে গাজর কুচি দিয়ে দিলাম দেখেন, তারপরে মুগ ডালগুলো পরিষ্কার করে তো দিয়ে দিলাম। তারপরে এগুলা সিদ্ধ হইতে দিব। এই তো নেড়ে ছেড়ে আবার একটু পানি অ্যাড করে দিব, মাপ মতো পানি অ্যাড করে দিলাম। 1 কেজি চাউলের জন্য 2 কিলো পানি অ্যাড করে দিলাম। তো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ব্লক আসলে সিদ্ধ হলে ভালোভাবে এগুলো তারপরে প্লাস চাল দেব। তাই তো নাড়াচাড়া দিয়ে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। এই তো সিদ্ধ হয়ে গেলে এখন পোলাও চালগুলো দিয়ে দিলাম। পোলাও চাল দেওয়ার পরে ঘন ঘন নাড়বেন, তাহলে নিচে লেগে যাবে। নিচে লাগলে পোড়া গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। তো ঘন ঘন নাড়তে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, ঘন ঘন নাড়তে হবে। আবার একটু ঢাকনা দিয়ে দিবেন বলক আসার জন্য। আবার একটু ঘন ঘন নেড়ে দিবেন, তাহলেই হবে। আবার একটু ঢাকনা দিয়ে দিবেন, ঘন ঘন নেড়ে দিবেন, না হলে দেখবেন নিচে পোড়া লাগবে। আর একটা কথা, আমি একটু নতুন এখন ভিডিও করতেছি, তো এক হাতে রান্না করি আর এক হাতে ভিডিও করি। হয়তো ভিডিওগুলো দেখতে ভালো লাগে না, তারপরও আপনারা একটু যদি ভালো লাগে, ভালোবাসেন আমাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, চালটা একটু হয়েছে। তো আমি নাড়াচাড়া দিয়ে নিচে নামিয়ে রাখবো। তো নিচে নামালাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর রুটি বেলার পাইপিনে তারপরে আবার বসিয়ে দিব। এই যে পাইপিন দিলাম, তারপরে আবার একটু নেড়ে ছেড়ে
একটু নেড়ে ছেড়ে তো হয়ে গেছে, ঝুরঝুরা হয়ে গেছে। গরম থাকার জন্য আবার একটু পাইপিনের উপরে বসিয়ে রাখবো। আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। এখন আমরা একটু গরম থাকার জন্য পাইপিনের উপরে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো বসিয়ে দিলাম। তো এখন সালাদের প্রসিডিং চলতেছে। তো সালাদ আমার কুচানো সালাদটা অনেক পছন্দ, তাই কুচিয়ে নিতেছি। তো দেখেন পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, তারপরে শসা কুচি, একটু লেবুর রস দিয়ে হাতে মাখিয়ে নিতেছি। একটু লেবুর রস দিলাম, লবণ দিলাম, সরিষার তেল দিলাম, হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে নিয়ে তারপরে তো আমার শ্বশুর আসছে নামাজ পড়ে, ওনাকে খাবার দিতেছি, আমরা সবাই খেতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।